বলছি কি মেম্বার বাবু, হ্যাঁ কি কাজ আছে বললেন? এই যে এই পুরনো কেরোসিনের ড্রামগুলো এখান থেকে ওই গোডাউন্সে নিতে হবে, পারবে তো? না পারার কি হলো, এসব তো আমাদের বাতের খেল। কত দিতে হবে? এই কটা ড্রামে 1,000 টাকা দিলে হবে। 1,000 টাকা বেশি হয়ে যায় না? আপনি এত বড় মহান মানুষ, আর এই এতগুলো কাজের জন্য 1,000 টাকা দিতে পারবেন না? মহান যখন বলেছো, ঠিক আছে, নিও 1,000 টাকা। বলছি কখন করতে হবে? আজকে তো সময় নেই, কালকে করো, ঠিক আছে? আজকে তোমাদের জন্য একটা কাজ আছে। কি কাজ মেম্বার বাবু? আরে আমাদের বাড়ির সামনে দুটো ছেলে হাগু করে রেখে গেছে, সে হাগু দুটো পরিষ্কার করার দরকার। মানে হাগু পরিষ্কার করতে হবে? আরে তোমার নামই তো হাগু, আর তুমি হাগু পরিষ্কার করতে পারবে না? সে নয় বুঝলাম, সে নয় হাগু পরিষ্কারও করে দিলাম, কিন্তু মেম্বারের বাড়ির সামনে হাগিয়ে দিয়ে গেল কারা? কাদের এত বুকির পাটায় জোর, আমি তো তাই ভাবছি। আরে সে কথা আর বলে না, সকালবেলা দুটো বিয়াদব ছোড়া আইছে, হ্যাঁ, তাদের সাথে আমার একটু তর্কাতর্কি হয়ে গেছে। সেই ছোড়া দুটো যে এত বাতিল, হ্যাঁ, বলে কি তোমার বাড়ির সামনে হেগে দিয়ে যাব। সত্যি যাওয়ার সময় হেগে দিয়ে গেছে, আর বলো না, যে এরকম বিশ্ব পোতপাকা ছেলে পেলে আমি জীবনে দেখিনি। হাগুদা যেমন ঠিক তোমার ছেলে আমার ছেলে সেরকমই মনে হচ্ছে। তা বলছি এই হাগুটা পরিষ্কার করে দিয়ে যাও। তা নেম্বার মশাই, এই হাগু পরিষ্কার করতে গেলে কিন্তু স্পেশাল চার্জ লাগবে। হ্যাঁ নেম্বার মশাই, স্পেশাল চার্জ লাগবে। তা শুনি কত দিতে হবে? ওই ক জায়গায় হাগিছে? 2 জায়গায়? হ্যাঁ, মনে করো 2 জায়গায়, আমি তো দেখিনি। আমার বাড়ির অ্যাসিস্ট্যান্টটা বললো 2 জায়গায় হেগিছে। 2 জায়গায় হলে 500 1,000 টাকা, আর 2 বোতল বাংলা। কি বলো, কালকে এতগুলো ড্রাম সরাবো 1,000 টাকা, আর ওইটুকু একটু গু ফেলাবো তার জন্য 1,000 টাকা? তাহলে বুঝেছেন নেম্বার মশাই, আপনি অন্য লোক দেখেন, বুঝতে পারছেন? আমাদের দ্বারা এসব কাজ বাজ হবে না, বুঝতে পারিস? যতই হোক লোকের গু মানে হাতে নেওয়া কি চারটিখানি ব্যাপার নাকি? শোনো, আমি আর লোকটোক দেখতে যাবো না, তোমরাই আছো সামনে, হ্যাঁ, তোমাদের দিয়েই কাজটা করাবো, বুঝতে পারিস? টাকা নাও, আর যাওয়ার সময় 2 বোতল বাংলা মেরতে মেরতে চলে যাও। তাহলে আর শুভ কাজের দেরি কিসের? হঠাৎ করে টাকাটা দিন, আর আমরা গুটা ফেলাই দিয়ে চলে যাই। নাও ধরো। ঠিক আছে নেম্বার মশাই, কোনো সমস্যা নেই, আমরা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। বলছি জায়গাটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিও, বুঝেছো? আমি আবার সকালবেলা রোজ দিন ওখানে বসে একটু প্রাণায়াম করি, মানে ধ্যান করি। সেমন জায়গাটা হেগে দিয়ে গেছে, আর বলার মতন নেই। ও নিয়ে কোনো চাপ নেই, একটু পরে এখানে সাবান দিয়ে সোডা দিয়ে মোটামুটি একদম ক্লিয়ার করে দেবো। এই আপনার বৌরি বলেন ওই বাইরে একটু সাবান আর সোডা রাখতে, বুঝতে পারিছেন? অলরেডি রাখা আছে, যাও। ঠিক আছে নেম্বার বাবু, আসি তাহলে। কালকে সকাল সকাল এসে এই ড্রামগুলো সরিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ একদম। 500 টাকার গন্ধ নাকটা পুরো জুড়িয়ে গেল। যাক বাবা, তাও ওই 18 গু উঠানোর জন্য লোক পাওয়া গেছে, নাই তো আমাদের গ্রাম ভরে লোক খুঁজলেও পাওয়া যেত না। সব কাজ তো আর টাকা দিয়ে হয় না, কিন্তু এদের দুটোরে পেয়েছি, এদের দিয়ে সব কাজ করাবো ভাবছি। চলো হাগুদা, তাহলে আর দেরি কিসের, পটাপট কাজে লেগে পড়ি। চল ভাই চল। যাই দেখি বউটা কি রান্না করেছে, ঘপা ঘপ করে খাইয়ে নেই, পেটের ভিতরে ইন্দুর দৌড়চ্ছে। ভাই আজকে 500 টাকা বোর মুখে ছুড়ে ফেলে দেবো, আর 200 টাকা থাকবে না তো? ওই বাজার করার পয়সা হয়ে যাবে না, কি বলিস? একদম ঠিক বলিস। 2 দিন ধরে যা মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে, আজকে তার উপযুক্ত জবাব দিতেই হবে। এই তো গরম গরম গু এখানেই তো মনে হচ্ছে। কপাল, সব হচ্ছে কপাল। শালা একটুকু গু ফেলাতেও 500 টাকা করে দেশে দুইজন রে। বুঝছো হাগুদা, আজকে বাড়ি 200 টাকা নিয়ে গেলি পারে, 200 টাকা দেই বাজার ছাড়া আর কিচ্ছু হতো না। বউয়ের মুখে যে 500 টাকা ঝেড়ে দেবো, তা মোটামুটি আর হতো না। তা বুঝতে পারিস, দুইজন হাগিয়ে থেকে গেছে, তাদের হাগা দিয়ে আমাদের বউর মুখে টাকাটা ছুড়ে দেওয়া হবে। তুই তো ওই দেখতেছিস, আমি তো অন্য কিছু দেখতেছি। মানে তুমি আবার কি দেখতেছো? আমি তো ভাবতেছি আমার বউর মুখে গু ছুড়ে মারতেছি। তার কথাটা খারাপ বলো নাই। 500 টাকা দেওয়ার সময় মোটামুটি ভাববি তোর বউর মুখে তুই গু ছুড়ে দিছিস, বুঝতে পেরেছিস? দিয়ে একটু হাসি দিবি মিচ করে। তারপর যদি বলে হাসিছিস কেন, তখন আন্দাজে এটা ওটা জোড়াই দিবি, বাস হয়ে গেল। তাহলে দেরি না করে ঘপত করে গুটা উঠাও। আর কাজ কর, উপরেটা তুই উঠো, নিচেরটা আমি উঠোচ্ছি। না না, উপরেরটা গাদি খানি, ওটা তুমি নাও, তলেরটা কম আছে, এটা আমি নিচ্ছি। সত্যি না ফুটো, তুইও মানে কমেডি কম করিস না। নে নে, যেটা নিবি সেটা নে। গুটা বাস গরম গরম আছে, মনে হচ্ছে সকালেই মারিছে। ঠিক বলেছিস ভাই, গুটা বেশ গরম গরম লাগতেছে, আর মনে হচ্ছে শালা খাসির মাংস খাওয়া গু। একদম, কালকে যে আমার ছেলে বউ খাইছে, আমার তো মানে সেরকমই গু। যাই হোক, পটাপট করে ধরিয়ে ফেলা, চল। চলো, বেশি সময় দাঁড়ান যাচ্ছে না। হাগুদা আমি দৌড় দিলাম, তুমি তাড়াতাড়ি আসো। কোন শালারা যে হাগিছে এটা বলার মতো না, তা মোটামুটি ভালোই করেছে, 500 1,000 টাকার কাজ করে দিয়ে গেছে। হাগুদা নেম্বার হচ্ছে এটা ক্যাবলা। কেন ভাই? এই গু একই পরিষ্কার করার লাগে নাকি? দুটো কুকুর ছেড়ে দিলি চাইটে চুটে পুরো প্লেন করে দিত। তা না, মানুষ দিয়ে পরিষ্কার করাচ্ছে। টাকা বেশি আছে তো খরচা করো। ঠিক বলেছিস, চল ভাই চল। গুটা ভারী তেল তেলে, মনে হয় কি খাসির ভারী চর্বি হয়েছিল। তাই দেখি তাড়াতাড়ি ফেলে দি। বলছি কি ভাই হ্যান্ডেল, আজকে সকালবেলা কিরকম মেম্বারের বাড়ির সামনে হেঁকে দিলাম? ভালোইতে, মালটা বেশি আমাদের সাথে ডিজাইন করতেছিল, আজকে দিচ্ছি পুরো ক্যাবজা কোলে। এরকম হাঁকা দিছি না, পুরো একদম আমছত্ব হয়ে যাবে। খালি আমছত্ব না ভাই, পুরো একদম প্লাস্টিং হয়ে যাবে, ওখান থেকে উঠতেই পারবে না। আর যেরকম গন্ধ, সারা জীবন ওই ঘরেও ঘুমাতে পারবে না। বলছি কি ভাই, আজকে তো কোনো কাজ বাজ করলাম না। তুইও ভাই আছিস, রোজ দিন বা কাজ বাজ করলে হয়, মাঝে মাঝে ছুটি নিতেও হয়।
তা ঠিক বলেছিস। আজকে দেখি বাড়ি কি রান্না হয় তা কে জানে। বাপটা বলে সকালবেলা বেরোইছে বলে আজকে বাজার না করে মোটামুটি বাড়ি আসবে না তাই বলিছে। আরে আমার বাপও সেই কথা বলিছে। আমার বাপ তো 4:30টার সময় নাকি বেরোয় গেছে বাড়িতে রাগ করে। বলিছে যদি বাজার করতে পারি, বাড়ি যদি টাকা দিতে পারি তাহলেই বাড়ি আসবে, নয়তো আর আসবে না বলে কেরালা চলে যাবে। তোর বাপ আর আমার বাপ সমান, দুইজনেই একজুটি। যা করবে একসাথে করবে, আর যা করবে না তা কিচ্ছু করবে না। যেমন আমি আর তুমি একজুটি, সেরকম আমার বাপরাও একজুটি। কিন্তু ভাই কি যে বলবো, আমার দিদিমাটা না ভারী শয়তান। সবসময় আমার পিছন লাগে আর খালি খাবো 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 করতে থাকে। চল তো তোদের বাড়ি চল তো, দেখি কিরকম বলে। আমাদের বাড়ি যাওয়ার পরে আমার দিদিমা যদি তোরা কিছু উল্টো পাল্টা বলে, তখন তুই আবার কিন্তু রাগ করবি না বা আমালে বলতে পারবি না। আরে না না, আমারে বললে আমি ঠিক টাইট করে দেবো। চল তাহলে দেখিস কেন কিরকম বেয়াদবি করে। আমিও ছেলে কথা বলবো না রে, একদম টাইট দিয়ে দেবানি। তালি ভাই তুই চল আমার বাড়ি। আমার যা বলে না, আমার মার জন্য আমি কিচ্ছু বলতে পারি না। এখন তুই যদি বলে একটু বদলানিস না, আমার মন প্রাণ একটু শান্ত হয়ে যাবে। তাহলে আর দেরি কিসে, চল তোদের বাড়ি চল। চলো তাই। ঝুমা, মা একটু এদিকে আয় তো। বলো মা, কি আছে? বলছি সকাল থেকে না পেটটা কিরম চিনচিন চিনচিন করছে। বলছি কি কটা লুচি আর আলুর দম বানা না। কি হলো, লুচি আর আলুর দমের কথা শুনে গাল হা করে দিলি যে? বলছি কি মা, ময়দা যত ছিল না সব ফুরিয়ে গেছে, আর বাড়িতে আলু ফালুও বেশি নেই। তার মানে তুই বলছিস বানাবি না তাই? আরে মা, বানানোর জন্য কোনো কষ্ট নেই, কিন্তু বাড়ি ময়দা আলু ফালু নেই তো, তার জন্য বলছিলাম। তোর বরটাও পুরো মিনছে, ও শালা কোনোদিন বাজারও করবে না, বাড়ি কি আছে কি না আছে সেটা দেখারও দরকার নেই। হ্যাঁ, এখন আমি কি খাবো, আমার খিদে লেগে গেছে। বলছি কি মা, তোমার জন্য গরম গরম চা আর 2 প্যাকেট বিস্কিট নিয়ে আসি। আপাতত ওই আন, ওই দিয়ে পেটটা একটু সান্ত্বনা দি, আর কি করব। ঠিক আছে মা, তুমি বসো, আমি যাবো আর আসবো। এলাইচি লবঙ্গ ভালো করে দিস। হ্যাঁ মা। মেয়ের বাড়ি আর বেশি দিন থাকা যাবে না, খাদ্য খাবার সব শর্ট হয়ে গেছে। কদিন পরে আসলি পারে, তখন আবার পেট পুরে খাওয়া যাবে। বেশি দিন এক ঘেমে থাকলে পারে এদেরও কষ্ট, আর আমারও উল্টো পাল্টা জিনিস খেতে হয়। আমার আবার ফুলকো লুচি ছাড়া পেট ভরে না। ও বাবা, আমার নাতু তো চলে আসছে, কিন্তু আজকে যে হাত খালি কিচ্ছু আনেনি। যাওয়ার সময় কতবার করে বললাম ব্যাগটা নিয়ে যা, আসার সময় 1.5 কেজি ইলিশ মাছ নিয়ে আসবি, তা না, খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে চলে আইছে মুখ পোড়া। আয় ভাই, তাড়াতাড়ি ঘরের ভিতরে আয়। এই পোড়া মুখ মিনছে, ওই ন্যাংটা মালটা আবার কে? হে বাবা, হ্যাঁ আমার ন্যাংটা বলছে। বলছি কি দিদা, তুমি আমার বন্ধুরই ন্যাংটা বললে যে? ন্যাংটার মতন আছে তার জন্য তো ন্যাংটা বললাম, গায়ে হাত পায়ে কিচ্ছু নেই। দেখো দিদিমা, আমাদের বাড়ি আইছো, ভালো মন্দ খাও, শুয়ে থাকো, তোমার কিচ্ছু বলবো না, কিন্তু আমার বন্ধুর নামে যদি উল্টো পাল্টা কিছু বলো না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি বললি পোড়ামুখ, তুই কি বললি আরেকবার বল। আমি এক কথা 100 বার বলি না। ঝুমা, ঝুমা, তোদের বাড়িতে দেখতো এই ন্যাংটা মালটা কে কোথা থেকে নিয়ে আসছে? কি মা ডাকছো? একটু এদিকে আয়। এই মা, চা হয়ে গেছে, দাঁড়াও একটু 5 মিনিট দাঁড়াও, হয়ে যাবে। আর ওইসব কথা ছাড়, এই বাড়িতে ন্যাংটা মালটা কোথা থেকে আসলো? ওটা ওটা হচ্ছে হ্যান্ডেলের বন্ধু। ভালো আছেন দিদিমা? কাকে বলছিস দিদিমা? হ্যাঁ, আমার এখনো বয়স কি দিদিমার মতন হয়ে গেছে দেখতে? আর দিদিমা বলিস কেন? আমায় কাকিমা বলবি। উরি বাবারে, হাতের চাম টাম ঘুষাই গেছে, এখন ওনারে কাকিমা বলো, শুনিস কথা? ওসব কথা ছাড়, তোরে বলেছিলাম আসার সময় 1.5 কেজি ইলিশ মাছ আনতি, সেটার কি করেছিস? পয়সার তো ঘরে একটা ফ্যাক্টরি আছে না, বললি ঘাবা ঘাব নিয়ে আসবো। দেখেছিস ঝুমা, দেখেছিস তোর ছেলের কথা দেখেছিস? আমি কিন্তু তোদের বাড়ি আর থাকবো না। আমার তো মনে হচ্ছে তোদের বাড়ি থাকতে পারে একটা বিরক্তজনক ব্যাপার হচ্ছে তোদের, তার জন্য কিন্তু আমি থাকবো না বলে দিচ্ছি। যাও না তো ছেলে, যাও না তো। কি বলি তুই? না না, বলছি কি খিদে লাগিছে মা, কিছু হয়েছে নাকি, খাবার আছে নাকি? হ্যাঁ এই তো বাবা, চা আছে, চা বিস্কুট খা তোর বন্ধুরে নিয়ে। ওদের একদম কিচ্ছু দিবি না, ওদের ভাগেরটা সব আমার দে। হ্যাঁ, আমার দিদিমা বলিস ওর এত বড় সাহস? হ্যাঁ, ওই টাকলু মালটা তো বিশেষ করে কিচ্ছু দিবি না। দেখে যাচ্ছ কেন মা, ওদের অল্প অল্প দি। না না, একদম কিচ্ছু দিবি না। লাগবে না, তোমার মারেই দাও। ওরকম করছো কেন মা? সবাই মিলে মিশে খেলে ফেলে হয় না? দেখ ঝুমা, তুই যদি আমার কথা না শুনিস, তোর বাড়ি থেকে কিন্তু আমি চলে যাবো। বউ, ও আমার সোনা পাখি বউ, কোথায় গেলি? এদিকে আয়। কাম সারিছে রে, জামাই আজকে বাজার করে নিয়ে আসে। যারে ঝুমা, দেখ রে কি কি আনিছে। ওরে বাবা রে, বাপ আমার আজকে বাজার করে নিয়ে আসে। সূর্য মনে হচ্ছে পশ্চিম দিক দিয়ে উঠিছে। কেন করিছে? আমার বাপু তো মনে হয় তাহলে বাজার করে নিয়ে আসে। বলছি স্বামী, হ্যাঁ এত কিছু কোথার থেকে আনলে? অত কথা না বলি, আগে ব্যাগটা খুলে দেখ কি মাছ আনিছে। কাজ করেছি সকালের তো সন্ধ্যে অব্দি, কাজ করতে করতে হাতের চামড়া উঠে গেছে। হ্যাঁ, তার জন্য এই কলা তরি তরকারি আনিছি, বেশি আনতে পারি নাই। হ্যাঁ, হাত তো নরম হাত, হাতে তো খালি তাসে বাড়ি দিয়ে হাত, এর জন্য কষ্ট হয়ে গেছে। আগের তো যদি সেন্টারিং কাজ করতো তাহলে আর কষ্ট হতো না। তাস খেলা মানুষ এখন কাজ করলে কষ্ট তো হবেই। এই ছড়াই, ওইসব কথা বলছিস কেন? হ্যাঁ, দেখিস না তোর বাবা কষ্ট করে আইছে, চুপচাপ থাকতে পারিস না? যাও হাত পা ধুয়ে আসো, আমি চা বানাচ্ছি, তারপর একটু চা খেও। বুড়ি, তুই বিশাল শেয়ানা আছিস। কালকে আমি ভালো ভালো বাজার করে আনিছি, তখন আমার পক্ষে কথা বলেছিস। আজকে আমার বাপ বাজার করে আনিছে, আমার বাপের পক্ষে কথা বলছিস। তুই তো বিশাল শেয়ানা বুড়ি। কি বললি? তোমার বুড়ি বললি? তোর এত বড় সাহস? ঝুমা, দেখ তোর ছেলে দেখ কি উল্টো পাল্টা কথা বলছে। ঠিকই তো বলিছে। বলছি কি, এই টাক মাথার এক বাড়িতে খেতারে ভারী শয়তান। আরে মা, তুমি ছোটদের কথাবার্তা নিয়ে এসব মাইন্ড করো কেন বলো তো? ওরা কিছু বোঝে? বোঝে না, একটা ভীষ্ম পোত পাকা। বলছি কি ঝুমা, চা আর বিস্কুট তাড়াতাড়ি নিয়ে তো, আমার পেটের ভিতরে ডন মারতেছে। তারপর রান্না করিস কেনে। আনছি মা, আনছি, একটু দাঁড়াও।
বলছি কি, এত কিছু কোথায় রাখো? হ্যাঁ, কালকে রাত্রে এত কিছু খাইলে এখন আবার খাচ্ছ? হ্যাঁ, এত কিছু কোথায় রাখো? দেখ, এইসব উল্টোপাল্টা কথা বলবি না কিন্তু। জামাই বাবা, দেখো তোমার ছেলে দেখো কিরকম উল্টোপাল্টা কথা বলছে। ও আমার এটাই ছাড়ে না, আর তোমার কথা কি বলবো আমি? একটু বারণ করতে পারো তো? একটু বারণ করতে পারলি তো? খাওয়ার সময় একটু কম খেতে পারলে তো? হ্যান্ডেল বাবা, বড় মানুষের সঙ্গে এইভাবে কথা বলতে হয় না। দেখ জামাইয়ের কথা শোন, দেখ জামাই কত ভদ্রভাবে কথা বলছে। দেখেছিস ভাই, দেখেছিস? আর দিদিমা হচ্ছে একটা গিরগিটি, যে গাছে যায় সেই গাছে ডং ধরে। দেখ রে, ছোট মানুষ ছোট মানুষের মতন থাকবি, উল্টো পাল্টা কথা বলবি না, গুদুম করে কিন্তু মাথায় মারবো। তুমি মাথায় মারবা আর আমি চুপচাপ বসে বসে দেখবো নাকি? হ্যাঁ, ঠিক বলেছিস ভাই। তা বলছি, তুমি কোথায় যাবা? বাড়ি বসে এরকম সেজে গুজে রয়েছে যে। আমি সাজে গুজে থাকি আর না সাজে থাকি, তার তোদের এত দরকার কি? না না, তোমার সাজা গুজা দেখে মনে হচ্ছে তুমি বিয়ে বাড়ি যাবা। সারাদিন খালি খাওয়া আর সাজা, আর কি কাজ? দেখ ঝুমা, তোদের বাড়ি আমি আর থাকবো না। তোর ছেলে আমার কিরকম খাওয়ার খোটা দিল আর সাজার খোটা দিল, আমি থাকবো না রে, থাকবো না তোদের বাড়ি, বলে দিলাম। তা চলে যাও না তো, নয়তো কি জিদ্দন্নি? এতটুকু ছেলের কথা শুনিছ, মুখের ভাষা শুনিছ? তোমার তো খুব ভালো সুন্দর ভাষা। এই টাকমাথাটা এখনো খেদায় না কেন, আমি তাই ভাবছি। ও আমার বন্ধু, ওর তাতে আমি কাজে দায়ী, ওরে খেদাবো কি জিদ্দন্নি? আজকে যে তোকে আমি ইনকাম করেছি, থাবোদ্দন্নি। এদের সাথে মুখ খারাপ করে লাভ নেই। বলছি বাবা জামাই, তা কি মাছ এনেছো? এই শাশুড়ি মা, এই 1 কেজি তেলাপুয়া মাছ আনিছিলাম। দেখ ভাই, নাটক দেখ, নাটক দেখেছিস? কি হলো শাশুড়ি মা? ওই তেলাপোকা মাছ মানুষই খায়? তেলাপোকা না, তেলাপুয়া। ওই তেলাপোকা তেলাপুয়া সে একই। চি 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 চি, আমি এসব মাছ খাই না। আমি ইলিশ মাছ, হ্যাঁ কাঁকড়া মাছ, হ্যাঁ ভালো ভালো রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ এসব ছাড়া খাই না আমি। আমি এসব খেলি পারে রোগা হয়ে যাবো, আমার সৌন্দর্য কম হয়ে যাবে, গ্লেজ কম হয়ে যাবে, লোকে আমার বুড়ি বলবে। বুড়ি বাবারে বাবা, বুড়ির আবার ডিজাইন দেখো। ঝুমা, কোথায় গেলে? আমার ব্যাগ ফাঁক দে, আমি থাকবো না তোদের বাড়ি। আমার এত খাওয়ার কোটা দিচ্ছে তোর ছেলে, আর তোর বর তেলাপোকা মাছ নিয়ে আইছে, আমি খাবো না, আমি থাকবো না। দে দে দে, আমার ব্যাগ দিয়ে আমি চলে যাবো। বলছি কি, যাওয়ার আগে চাটা গিলে যাও। হ্যাঁ আন চাটা, আন চাটা খেয়ে যাই। আরে মা, তুমি ওদের কথা শুনে রাগ করো কেন? আমি আসছি। হ্যান্ডেল, তোর দিদিমা তো না মনে থেকে তো জেসিপি। তা ভাই, কথাটা খারাপ বলিস নি। এই, বড়দের নামে এসে উল্টো পাল্টা বলে না। ও বাবা, একদিন বাজার করে আনে ভারী গরম দেখাচ্ছে। আমরা মনে হয় জীবনে বাজার করি নে। এদের সাথে কথা বলাই বিপদের বাবা, এটা একটা অস্ত্র ধাতু। যাই দেখি স্নান করে ফেলাই, একটু একবার গু ধরেছি হাতে। খা তোরা ভালো করে খা। ডেলি বলিস ইনকাম করে না, ইনকাম করে না, আজকে গু পরিষ্কার করে টাকা দিয়ে খা। আমার সাথে ফাজলামো? বলছি ভাই পাদু, হ্যাঁ আমার বাবা, তোর বাবা আজকে কি কাজ করেছে রে যে এত টাকা পাইছে? আমার মনে হয় কি লটারি কাটিছে। তাও হতে পারে, নয়তো এরা কাজের কুড়ে, এরা কি কাজ করা মানুষ? চল ভাই, আমরা দেখি কোনো একটা কাজের প্ল্যান করি। দুস, আর ভালো লাগে না, থাকবো না এই বাড়ি। হ্যাঁ, শুধুমাত্র খাওয়ার খুঁটা, হ্যাঁ, আর থাকবো না।